নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। আজকে পুরো অনুষ্ঠান বাড়ির মতো ডাল রান্না করবো। এই ডালটা বেগুনি, আলু চিপস এর সাথে তো ভীষণই ভালো লাগে। এই ডালটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। ডালটা দেখে তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই ভালো হয়েছে। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মুগ ডাল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে ভেজে নিতে হবে। ডালের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবে ডালটা হয়ে গেছে এবং ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো, ডালটা আমার মোটামুটি সব ভাজা হয়ে গেছে। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে বারবার করে জল পাল্টে ওটাকে 4-5 বার জল পাল্টে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে আমি পরিষ্কার জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। হাতে যদি তোমাদের সময় কম থাকে তোমরা এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। তারপরে নয়তো কড়াইতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দেখো এটাকে আমি কাটা দেবো না, এবার খুন্তি দিয়ে এভাবে ঘেঁটে দেবো। একদম গালিয়ে ফেলবো না ডালটাকে। দেখো, ডালটা ফুটেও উঠেছে, ফোটানোতেই রয়েছে। তারপরে আমি কিছু সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর আর ফুলকপি সবই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি, ফুলকপিগুলোকে আগে দিলাম, একটু লবণ দিলাম তেল ছিটকাচ্ছে বলে। তারপরে বিনস গাজরগুলোও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সবজিগুলো সমস্ত ভেজে নেবো। এগুলো তোমরা আলাদা আলাদা করেও ভাজতে পারো, আমি একসাথে সব ভেজে নিলাম। ভাজাটা আমার হয়ে গেল। তারপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটাকে সবজির মধ্যে পুরো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে কিছু মটরশুঁটি দেখো আমি রেখেছি পাশে, সেই মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ। ডালটাকে 5 থেকে 7 মিনিট এভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে ওই ডালটাকে সাইড করে রেখে কড়াইতে আমি দেখো তেল দিলাম, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা যে থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভেজে নেবো। তারপরে কিছু টমেটো কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দেবো। টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ হবে সেজন্য অপেক্ষা করতে হবে। তারপরে পরিমাণ মতো হলুদ দিলাম। তারপরে লবণ তো দিয়েই রেখেছি সেজন্য আর লবণ দেবো না, বুঝে তারপরে দিতে হবে। তারপরে যে ডালটাকে আমি তো রেডি করে রেখেছি সেই ডালটাকে দিয়ে দিলাম। তারপরে কিছু লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা, সেগুলোকেও দিলাম। সবটা ডালই ঢেলে দিলাম। দেখছো তো কত সুন্দর কালারটা এসছে। একটু আদা বেটে রেখেছি, আদাটা আমি মশলার সাথে কষাইনি, কাঁচা দিয়েছি, কিন্তু ডালটা ওই সময় আদাটা ওই সময় দিলে ভীষণই ভালো লাগে খেতে। তারপরে আমি একটু গুড় ফেলে দিলাম, গুড়ের বদলে তোমরা মিষ্টিও চিনিও দিতে পারো। তারপরে দেখো আমি দিয়ে দিলাম একটু ভাজা মশলা, মৌরি, তারপরে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে ধনে গুঁড়ো ভেজে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। তারপরে একটু ঘি ফেলে দিলাম। ঘি দিলে তো দারুণ হয়, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো ডাল হয়েছে। আর আলুর চিপস আর বেগুনির সাথে থাকলে আর মনে হয় না কিছু লাগবে সেদিন, এত সুন্দর হয় খেতে। দেখো, ডালের কালারটা দেখেই তো বুঝতে পারছো। ডালটাকে এভাবে আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেবো। দেখো, তারপরে আমি পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। ফেসবুক থেকে দেখলে তোমরা ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে